ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ ধারাবাহিকভাবে পাঠ করছি, নবম অধ্যায়। শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ, এই শীর্ষক অধ্যায় থেকে শ্লোক সংখ্যা 36। ব্যবহিত প্রীতা নামুখং নিরীক্ষ্য স্বজন বধাদিমুখস্য দোষ বুদ্ধ্যা কুমোতি মহরাদাত্ম বিদ্যয়ায় চরণরতি পরমস্য তস্য মেহস্তু। দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগ স্থিত স্বজন বীরপুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম আমার আসক্তির বিষয় হোক। ভীষ্মদেব প্রার্থনা করছেন। তাৎপর্য: রাজা এবং সেনাপতিদের যুদ্ধের সময় সৈন্যদের সম্মুখে থাকতে হতো। সেটি প্রকৃত যুদ্ধের প্রথা। রাজা এবং সেনাপতিরা এখনকার মতো তথাকথিত রাষ্ট্রপতি বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন না। সাধারণ সৈনিক এবং ভাড়াটে সৈনিকেরা যখন শত্রুর সঙ্গে সম্মুখ সমরে প্রবৃত্ত হতো, তখন তারা বাড়িতে বসে থাকতেন না। সেটি আধুনিক গণতন্ত্রের রীতি হতে পারে, কিন্তু যখন প্রকৃত রাজতন্ত্র প্রচলিত ছিল, তখন যোগ্যতার বিচার না করে কতকগুলি কাপুরুষকে ভোট দিয়ে রাজপদে অভিষিক্ত করা হতো না। কুরুক্ষেত্রের যুদ্ধে স্পষ্টভাবেই দেখা গিয়েছিল যে দ্রোণ, ভীষ্ম, অর্জুন, দুর্যোধন আদি উভয় পক্ষের নেতারা কেউই ঘুমোচ্ছিলেন না। তারা সকলেই সক্রিয়ভাবে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধক্ষেত্রটি মনোনয়ন করা হয়েছিল লোকালয় থেকে বহু দূরে। তা থেকে বোঝা যায় যে নির্দোষ নাগরিকেরা প্রতিদ্বন্দ্বী রাজাদের মধ্যে যুদ্ধের সমস্ত প্রভাব থেকে নিরাপদ থাকতেন। সেই যুদ্ধে যে কি হবে তা দেখার আবশ্যকতা নাগরিকদের ছিল না। তাদের কর্তব্য ছিল উপার্জনের 1/4 শাসককে দেওয়া, তা তিনি অর্জুনই হন বা দুর্যোধন হন। কুরুক্ষেত্রের যুদ্ধে উভয় পক্ষের সেনাপতিরাই সামনাসামনি দাঁড়িয়েছিলেন এবং গভীর অনুভূতি সহকারে অর্জুন তাদের দেখেছিলেন এবং অনুতাপ করেছিলেন যে সাম্রাজ্য লাভের জন্য তিনি সেই যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছিলেন। দুর্যোধনের বিশাল সেনাবাহিনীর ভয়ে তিনি ভীত হননি। পক্ষান্তরে ভগবানের একজন কৃপাপরায়ণ ভক্তরূপে জড়জাগতিক বিষয়সমূহ পরিত্যাগ যার কাছে স্বাভাবিক, তিনি পক্ষান্তরে ভগবানের একজন কৃপাপরায়ণ ভক্তরূপে জড়জাগতিক বিষয়সমূহ পরিত্যাগ করা যার কাছে স্বাভাবিক, অর্থাৎ ভগবানের ভক্ত
সে স্বাভাবিকভাবেই জড়জাগতিক বিষয় পরিত্যাগ করতে পারে। সেই অর্জুন তিনি জাগতিক বিষয় লাভের জন্য যুদ্ধ না করতে মনস্থ করেছিলেন, কিন্তু জ্ঞানের অভাবের ফলে তিনি এইভাবে বিবেচনা করেছিলেন, এবং তাই এখানে বলা হয়েছে যে তার বুদ্ধি কলুষিত হয়েছিল। তার বুদ্ধি অবশ্য কখনোই কলুষিত হতে পারে না, কেননা তিনি ছিলেন ভগবানের ভক্ত এবং ভগবানের নিত্যসঙ্গী, যা শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্জুনের বুদ্ধি আপাত দৃষ্টিতে কলুষিত হয়েছে, কেননা তা না হলে দেহাত্মবুদ্ধির দ্বারা জড়জগতের বন্ধনে আবদ্ধ কলুষিত বদ্ধ জীবদের কল্যাণের জন্য শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ দেওয়ার সুযোগ হতো না। অর্জুনের বুদ্ধি আপাত দৃষ্টিতে কলুষিত হয়েছিল কেন? কারণ অর্জুনকে উপলক্ষ করে, এই ঘটনাটিকে উপলক্ষ করে শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান দান করলেন, না হলে এই ভগবদ্গীতা আমরা পেতাম না। তো এই জগতের বদ্ধ জীবদের জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা দান করা হয়েছিল, যাতে তারা দেহাত্মবুদ্ধির ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্ক স্থাপন করতে পারে। ভগবান আত্মবিদ্যা দান করেছিলেন ব্রহ্মাণ্ডের সমস্ত স্থানের সমস্ত জীবের মঙ্গলের জন্য। শ্লোক সংখ্যা 37। শনিগমম অপহায় মৎপ্রতিজ্ঞা মৃতোমধিকর্তুম অবপ্লুতো রথস্থঃ ধৃতো রথো চরণভয়াচ্চালদ্গু হরিরিব হন্তুমিভং গতোত্তরীয়। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তাঁর উত্তরীয়খানিও তাঁর শরীর থেকে পথে পড়ে গিয়েছিল। তাৎপর্য: কুরুক্ষেত্রের যুদ্ধ সামরিক নীতির ভিত্তিতে সংঘটিত হলেও তা বন্ধুদের মধ্যে লড়াইয়ের মতো খেলোয়াড়ি মনোভাব নিয়ে হয়েছিল। দুর্যোধন ভীষ্মদেবের সমালোচনা করে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে অর্জুনের প্রতি বাৎসল্য স্নেহের বশে তিনি তাকে হত্যা করতে চাইছেন না। যুদ্ধ করার ব্যাপারে ক্ষত্রিয় কখনো কোনো রকম অপমান সহ্য করতে পারে না। ভীষ্মদেব তাই প্রতিজ্ঞা করেছিলেন যে তার পরের দিন বিশেষ অস্ত্রের দ্বারা পঞ্চপাণ্ডবদের বধ করবেন। দুর্যোধন তা শুনে অত্যন্ত খুশি হয়েছিল এবং সে সেই বাণগুলি পরের দিন যুদ্ধের সময় তাকে দেওয়ার জন্য নিজের কাছে রেখে দিয়েছিল। অর্জুন কৌশলে সেই বাণগুলি দুর্যোধনের কাছ থেকে নিয়ে নিয়েছিল এবং ভীষ্মদেব বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল শ্রীকৃষ্ণের ছলনা। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে পরের দিন কৃষ্ণকে অস্ত্র ধারণ করতে হবে, নতুবা তার সখা অর্জুনের মৃত্যু হবে। পরের দিন ভীষ্মদেব যখন এমন প্রচণ্ডভাবে যুদ্ধ করেছিলেন যে অর্জুন এবং কৃষ্ণ উভয়ই সংকটে পড়েছিলেন। অর্জুন প্রায় পরাজিত হয়েছিলেন। পরিস্থিতি এমনই সংকটজনক হয়েছিল যে পর মুহূর্তেই অর্জুন ভীষ্মদেব কর্তৃক নিহত হতেন। তখন শ্রীকৃষ্ণ তাঁর ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করে তাঁকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন, যা ছিল তাঁর নিজের প্রতিজ্ঞা থেকে অধিক গুরুত্বপূর্ণ। তখন মনে হয়েছিল যে তিনি তাঁর নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। এখন সেই প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অস্ত্র ধারণ করবেন না এবং কোনো পক্ষের হয়েই তার শক্তি ব্যবহার করবেন না। কিন্তু অর্জুনকে রক্ষা করার জন্য তিনি রথ থেকে নেমে এসেছিলেন এবং রথের চাকা তুলে নিয়ে হস্তিকে বধ করার জন্য
একটি ধাবমান সিংহের মতো ক্রোধান্বিতভাবে দ্রুত বেগে ভীষ্মদেবের প্রতি ধাবিত হয়েছিলেন। সেইভাবে ধাবিত হওয়ার ফলে তার উত্তরীয় পড়ে গিয়েছিল এবং ক্রোধের আবেশে তিনি তা বুঝতে পারেননি। ভীষ্মদেব তৎক্ষণাৎ অস্ত্র পরিত্যাগ করে তার প্রিয় প্রভু শ্রীকৃষ্ণ কর্তৃক নিহত হওয়ার জন্য তার রথের উপর দাঁড়িয়েছিলেন। সেদিনকার মতো সেখানেই যুদ্ধের সমাপ্তি হয় এবং অর্জুন রক্ষা পান। অবশ্য অর্জুনের নিহত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কেননা ভগবান স্বয়ং তার রথে ছিলেন। কিন্তু যেহেতু ভীষ্মদেব দেখতে চেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সখাকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করুন, তাই ভগবান সেই পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যাতে মনে হয়েছিল যে অর্জুনের মৃত্যু আসন্ন। ভগবান ভীষ্মদেবের সামনে দাঁড়িয়ে তাকে দেখাতে চেয়েছিলেন যে তাঁর প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি চক্র ধারণ করেছেন। তাঁর প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি চক্র ধারণ করেছেন। কার প্রতিজ্ঞা রক্ষা? ভীষ্মদেবের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান চক্র ধারণ করেছেন। শ্লোক সংখ্যা 38। শীতো বিশিখত বিশীর্ণদংশ ক্ষতো যো পরিপ্লুত আততায়িনো মে প্রশোভমভিশসারমদ্দধার্থং সভবতু মে ভগবান গতির্মুকুন্দ। অনুবাদ: রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত হয়ে তাঁর বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভীষ্মদেবের আচরণ অত্যন্ত আকর্ষণীয়, কেননা তখন মনে হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করছেন এবং ভীষ্মের প্রতি বৈরী ভাব প্রদর্শন করছেন। কিন্তু প্রকৃতপক্ষে তাঁর মহান ভক্ত বিশ্বদেবের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শনের জন্যই তিনি সেইভাবে আচরণ করেছিলেন। এই আচরণের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে ভক্ত ভগবানের প্রসন্নতা বিধানের জন্য তাঁর শত্রুতা করারও অভিনয় করে। ভগবান পরম তত্ত্ব হওয়ার ফলে তাঁর শত্রুর ভূমিকায় অভিনয়কারী শুদ্ধ ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। শুদ্ধ ভক্ত যখন শত্রুরূপে অভিনয় করে তার সেই সেবাও ভগবান গ্রহণ করতে পারেন। পরমেশ্বর ভগবানের কোনো শত্রু থাকতে পারে না এবং তথাকথিত শত্রু কখনো তার অনিষ্টও করতে পারে না, কেননা তিনি হচ্ছেন অজিত। কিন্তু তবুও তার শুদ্ধ ভক্ত যখন একজন শত্রুর মতো তাকে প্রহার করে অথবা উচ্চ পদ থেকে তাকে তিরস্কার করে, তখন তিনি সেই আচরণের ফলে আনন্দ উপভোগ করেন, যদিও ভগবানের থেকে উচ্চতর আর কেউ হতে পারে না। এইগুলি হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের অপ্রাকৃত আচরণের আদান প্রদান। আর যাদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা এই আচরণের রহস্য ভেদ করতে পারে না। ভীষ্মদেব একজন বীর যোদ্ধার ভূমিকায় অভিনয় করছিলেন এবং তিনি জ্ঞাতসারে ভগবানের শরীর বাণের দ্বারা বিদ্ধ করেছিলেন, যাতে সাধারণ দৃষ্টিতে মনে হয় যেন ভগবান আহত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা কেবল অভক্তদের বিভ্রান্ত করার জন্য। ভগবানের পূর্ণ চিন্ময় দেহ কখনো আহত হতে পারে না এবং ভক্তও কখনো ভগবানের শত্রু হতে পারে না। তা যদি হতো তাহলে ভীষ্মদেব কখনো সেই ভগবানকে তাঁর জীবনের পরম গতি বলে আকাঙ্ক্ষা করতেন না। ভীষ্মদেব যদি ভগবানের শত্রু হতেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বিনা প্রয়াসে তাকে হত্যা করতে পারতেন। তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় ভীষ্মদেবের সম্মুখে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তা তিনি করেছিলেন কারণ শুদ্ধ ভক্ত কর্তৃক উৎপন্ন আঘাতের দ্বারা
অলঙ্কৃত ভগবানের চিন্ময় সৌন্দর্য তার যোদ্ধা ভক্ত দর্শন করতে চেয়েছিলেন। কিন্তু ভগবান তা করেছিলেন কারণ শুদ্ধ ভক্ত কর্তৃক উৎপন্ন আঘাতের দ্বারা অলঙ্কৃত ভগবানের চিন্ময় সৌন্দর্য তার যোদ্ধা ভক্ত অর্থাৎ ভীষ্মদেব দর্শন করতে চেয়েছিলেন। এটি হচ্ছে ভগবান এবং তার সেবকের মধ্যে চিন্ময় রস বিনিময়ের পন্থা। এই প্রকার বিনিময়ের ফলে ভগবান এবং তার ভক্ত তাদের নিজ নিজ স্থানে মহিমামণ্ডিত হন। ভগবান এত ক্রুদ্ধ হয়েছিলেন যে ভীষ্মদেবের প্রতি ধাবিত হওয়ার সময় অর্জুন তাকে বাধা দান করা সত্ত্বেও তিনি ভীষ্মদেবের প্রতি ধাবিত হন। ঠিক যেভাবে একজন প্রেমিক সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তার প্রেমিকার প্রতি ধাবিত হয়। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল তিনি যেন ভীষ্মদেবকে হত্যা করতে বদ্ধপরিকর, কিন্তু প্রকৃতপক্ষে তার সেই আচরণ ছিল তার মহান ভক্তকে প্রসন্ন করার জন্য। ভগবান নিঃসন্দেহে সমস্ত বদ্ধ জীবদের পরিত্রাণকারী। নির্বিশেষবাদীরা তাঁর কাছে মুক্তি চায় এবং তিনি তাদের বাসনা অনুসারে তাদের পুরস্কৃত করেন। কিন্তু এখানে ভীষ্মদেব ভগবানকে তার স্বরূপে দর্শন করার অভিলাষ করেছেন। ভগবানের সমস্ত শুদ্ধ ভক্তেরাই এই অভিলাষ করেন। শ্লোক ৩৯। বিজয় রথ কুটুম্ব আত্মতত্রে ধৃতো হয়োরশ্মিনী তচ্ছ্রিয়েক্ষণীয়ে ভগবতীরতিরস্তু মে মুমূর্ষো यमीह निरीक्ष हतागता स्वरूपम। মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে চাবুক এবং বাম হস্তে অশ্ববল্গাধারী, সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে শোভমান শ্রীকৃষ্ণে আমি আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাঁকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাঁদের স্বরূপ প্রাপ্ত হয়েছেন। ভগবানের সেই পার্থ সারথী রূপের দর্শন করতে চাইছেন। তিনি তার সেই পার্থ সারথী রূপের প্রতি ভীষ্মদেব তার মনকে একাগ্র করছেন। ভগবানের শুদ্ধ ভক্ত প্রেমময়ী সেবায় ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে সম্পর্কিত হওয়ার ফলে তার অন্তরে নিরন্তর ভগবানের উপস্থিতি দর্শন করেন। এই প্রকার শুদ্ধ ভক্ত এক পলকের জন্য ভগবানকে বিস্মৃত হন না। একে বলা হয় সমাধি। যোগী তার ইন্দ্রিয়গুলিকে অন্য সমস্ত বিষয় থেকে নিয়ন্ত্রিত করে পরমাত্মায় একাগ্রীভূত করার প্রয়াস করেন এবং তার ফলে তিনি চরমে সমাধি লাভ করেন। কিন্তু ভগবত ভক্ত ভগবানের দিব্য নাম যশ লীলা ইত্যাদি সহ তার বিশেষ রূপ নিরন্তর স্মরণ করার মাধ্যমে অনেক সহজে এই সমাধি লাভ করেন। তাই যোগীর ধ্যান এবং ভক্তের ধ্যান এক স্তরের নয়। যোগীর ধ্যান যান্ত্রিক, কিন্তু স্বতঃস্ফূর্ত অনুরাগের ফলে শুদ্ধ ভক্তের ভগবৎ প্রেম স্বাভাবিক। ভীষ্মদেব ছিলেন একজন শুদ্ধ ভক্ত এবং একজন সেনানায়ক রূপে তিনি নিরন্তর যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথের সারথি বা পার্থ সারথি রূপে ভগবানকে স্মরণ করেছিলেন। তাই ভগবানের পার্থ সারথি লীলাও নিত্য। কংসের কারাগারে তাঁর জন্মলীলা থেকে অন্তিমে মৌসল লীলা পর্যন্ত ভগবানের সমস্ত লীলাই একে একে সমস্ত ব্রহ্মাণ্ডে আবর্তিত হয়, ঠিক যেমন ঘড়ির কাঁটা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ঘুরে চলে। আর এই সমস্ত লীলায় পাণ্ডব এবং ভীষ্মদেবের মতো ভগবানের সমস্ত পার্শ্বদেরা তাঁর নিত্যসঙ্গী। তাই ভীষ্মদেব পার্থসারথী রূপে ভগবানের সুন্দর স্বরূপ কখনো ভুলতে পারেননি, যা এমনকি অর্জুন পর্যন্ত দর্শন করতে পারেননি। অর্জুনের অবস্থান ছিল ভগবানের সুন্দর পার্থসারথী রূপের পিছনে, কিন্তু ভীষ্মদেব ছিলেন ঠিক ভগবানের সম্মুখে।
ভগবানের সেনাবেশী রূপ ভীষ্মদেব অর্জুনের থেকেও অধিক আনন্দ সহকারে দর্শন করেছিলেন। ভগবানের সেই পার্থসারথী রূপ অর্জুন পেছন থেকে দেখতে পায়নি ভালো করে, কিন্তু ভীষ্মদেব সামনে থেকে সেই রূপ দর্শন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত সৈনিক এবং ব্যক্তিরা তাদের মৃত্যুর পর ভগবানের মতো তাদের চিন্ময় স্বরূপ লাভ করেছিলেন, কেননা তারা তখন প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। জলচর থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত বিবর্তনের চক্রে আবর্তিত বদ্ধ জীবের সমস্ত রূপ হচ্ছে মায়া, অর্থাৎ কর্মের ফলে লব্ধ জড়া প্রকৃতির দান। বদ্ধ জীবের জড় দেহগুলি কৃত্রিম বহিরাগত আবরণের মতো, এবং বদ্ধ জীব যখন জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয় তখন সে তার প্রকৃত স্বরূপ প্রাপ্ত হয়। নির্বিশেষবাদীরা ভগবানের নিরাকার ব্রহ্মজ্যোতি প্রাপ্তি হতে চায়, কিন্তু ভগবানের অংশস্বরূপ চিৎস্ফুলিঙ্গের পক্ষে তা মোটেই স্বাভাবিক নয়। তাই নির্বিশেষবাদীরা পুনরায় অধঃপতিত হয়ে জড় রূপ প্রাপ্ত হয়, যা চিন্ময় আত্মার পক্ষে অর্থহীন। ভগবত ভক্ত এবং আত্মার স্বরূপ অনুসারে বৈকুণ্ঠ লোকে অথবা গোলকে ভগবানের মতো চতুর্ভুজ অথবা দ্বিভুজ চিন্ময় স্বরূপ প্রাপ্ত হন। সম্পূর্ণ চিন্ময় এই রূপই হচ্ছে জীবের স্বরূপ, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে উভয় পক্ষেই যারা যোগদান করেছিলেন তারা তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন, যা ভীষ্মদেব এখানে প্রতিপন্ন করেছেন। তাই ভগবান কেবল পাণ্ডবদের প্রতি কৃপাপরায়ণ ছিলেন না, তিনি অপরপক্ষের প্রতিও কৃপাপরায়ণ ছিলেন, কেননা তারা সকলেই একই ফল লাভ করেছিলেন। ভীষ্মদেবও সেই সুযোগ চেয়েছিলেন, এবং যদিও ভগবানের পার্শ্বদরূপে তাঁর স্থিতি সর্ব অবস্থাতেই নিশ্চিত হয়েছে, তথাপি সেটিই ছিল ভগবানের কাছে তার প্রার্থনা। অতএব সিদ্ধান্ত হচ্ছে এই যে অন্তরে অথবা বাইরে ভগবানকে দর্শন করে যিনি দেহত্যাগ করেন তিনি তার স্বরূপ প্রাপ্ত হন, যা হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধি। শ্লোক সংখ্যা 40। ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষ ক্ষণকল্পিত তরুমানা কৃত মনু কৃতবত্ত উন্মদান্ধা প্রকৃতি মগন কিল যস্য গোপবধ্য। আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, যাঁর সুন্দর গমনভঙ্গি, মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিল। ব্রজগোপিকারা তাঁর বিরহে উন্মত্তবৎ হয়ে তাঁর গমনভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। তাৎপর্য: ব্রজভূমির বালিকারা সমস্তরে তাঁর সঙ্গে নৃত্য করে, দাম্পত্য প্রেমে তাঁকে আলিঙ্গন করে, রসিকতাপূর্বক তাঁর সঙ্গে হাস্য পরিহাস করে এবং প্রেমপূর্ণ নয়নে তাঁর প্রতি দৃষ্টিপাত করে প্রেমময়ী সেবার গভীর আনন্দে তাঁর সঙ্গে একাত্ম হয়েছিলেন। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্ক ভীষ্মদেবের মতো ভক্তের কাছে নিঃসন্দেহে প্রশংসনীয়। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্ক ভীষ্মদেবের মতো ভক্তের কাছে নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু ব্রজগোপিকাদের সঙ্গে ভগবানের সম্পর্ক অধিক শুদ্ধ প্রেমময়ী সেবার ফলে অধিক প্রশংসনীয়। ভগবানের কৃপায় অর্জুন সারথীরূপে ভগবানের সখ্যপূর্ণ সেবা লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন, কিন্তু ভগবান অর্জুনকে সমান শক্তি প্রদান করেননি। কিন্তু গোপিকারা ভগবানের সমান পদ প্রাপ্ত হয়ে প্রায় ভগবানের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। ভীষ্মদেবের গোপীদের স্মরণ করার অভিলাষ তাঁর জীবনের অন্তিম সময় তাঁদের কৃপালাভের জন্য প্রার্থনা। ভীষ্মদেবের গোপীদের স্মরণ করার অভিলাষ তাঁর জীবনের অন্তিম সময়ে তাঁদের কৃপালাভের জন্য প্রার্থনা। ভীষ্মদেব
এই ব্রজ গোপিকাদের কৃপা লাভের জন্য প্রার্থনা করছেন এইভাবে গোপিকাদের স্মরণ করে। ভগবানের শুদ্ধ ভক্তেরা যখন মহিমামণ্ডিত হয় তখন ভগবান অধিক প্রসন্ন হন, এবং তাই ভীষ্মদেব কেবল তার স্নেহাস্পদ অর্জুনেরই প্রশংসা করেননি, ভগবানের প্রেমময়ী সেবায় যারা অতুলনীয় সৌভাগ্য অর্জন করেছিলেন সেই গোপিকাদেরও স্মরণ করেছিলেন। ভগবানের সঙ্গে গোপীদের সমতা কখনো নির্বিশেষবাদীদের সাযুজ্য মুক্তির মতো বলে ভুল করা উচিত নয়। ভগবানের সঙ্গে গোপীদের সমতা কখনো নির্বিশেষবাদীদের সাযুজ্য মুক্তির মতো মনে করে ভুল করা উচিত নয়। সেই সমতা এক পূর্ণ আনন্দের অনুভূতি, যেখানে ভিন্ন হওয়ার ধারণা সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায়, কেননা গভীর প্রেমে প্রেমিক এবং প্রেমিকার আকাঙ্ক্ষা এক। হরে কৃষ্ণ। তো আজকে আমরা 40 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। আগামীকাল পরের দিন আমরা এরপর থেকে 41 নম্বর শ্লোক থেকে আবার পাঠ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলেছেন যে হোয়াটসঅ্যাপে ঠিক মতন মেসেজ পাচ্ছেন না। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সে নয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে যখন ক্লাস শুরু হবে। হরে কৃষ্ণ।